আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি আলুর ডাল দিয়ে ডিম। এটা খেতে খুবই অসাধারণ লাগে। আমি আমার বাসায় এটা খুব সহজে প্রায় সময় রান্না করে থাকি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে 4টা আলু আছে। এগুলোকে আমি ছিলে কেটে নিয়েছি। এখন এটাকে আমি পানির সাথে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে এই আলুটাকে আমি ছেঁকে নিব পানি থেকে উঠিয়ে। এখন আমি 2টো ডিম এভাবে ফেটে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে ভেজে নিব। এই ডিমের মধ্যে আর কিছু দেওয়া প্রয়োজন নেই। ভেজে আমি এটাকে 2টা ডিম আছে তো আমি 3 পিস করে নিব। আপনারা আপনাদের মতন করে পিসগুলোকে ছোট বড় করতে পারেন। আর রান্না হওয়ার পরে কিন্তু ডিমগুলো আরেকটু ফুলে বড় সাইজের হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ডিম এভাবে ফোল্ড করে নিয়েছি। এটাকে আমি টোটাল 3 পিস করে নিচ্ছি। আর এটাকে হালকা বাদামি করে ভেজে নিব। বাদামি হলে এটা রান্নার পর এটার কালারটা দেখতেও খুব সুন্দর করে ফুটে আসবে। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি এটাকে এখন বাটিতে তুলে নিচ্ছি। এভাবে করে আমি আরও 2টা ডিম ভেজে নিব। আজকে আমি 4টা ডিম রান্না করছি। আপনারা কম বেশি আপনাদের আইডিয়া মতন করতে পারেন। আজকে আমার 4টাই রান্না করার প্রয়োজন। তো ডিম আমার দুটোটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে পাত্রে রান্না করব সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতন সয়াবিন তেল আছে। আর হচ্ছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। এটাকে এখন হালকা করে ভেজে নিব বাদামি হওয়া পর্যন্ত। তো দেখুন বাদামি এটা হয়ে গেছে। এখন আর ভাজার কোনো প্রয়োজন নাই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, কারণ আমি এতে মশলা দিব সেগুলো যাতে পুড়ে না যায়। এখানে আপনার আছে হচ্ছে হলুদ 1/2 চা চামচ, মরিচ 1 টেবিল চামচ, জিরা আছে এখানে 1/2 টেবিল চামচ, আর হচ্ছে ধনিয়া আছে এখানে 1/2 টেবিল চামচ, আর স্বাদ মতো লবণ। আমি ডিমে লবণ দেইনি, তো এখানে আমি ওটা টোটালটা হিসাব করে দিয়ে দেব। দিয়ে এখন আমি মশলাকে নেড়ে ভালো করে কষিয়ে নিব 5 মিনিট পর্যন্ত। আর পাশে আমি রাখা যে আলুগুলো সিদ্ধ করেছিলাম সেগুলোকে আমি হাত দিয়ে এভাবে করে আধা ভাঙা করে নেব। তো ওগুলো ভাঙা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভাঙা আলুগুলো সব মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিব পানি। আমি বাটিটাকে ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, কারণ এখানে আরও আলু লাগানো ছিল। আর এখন দিয়ে দিচ্ছি আরেকটু পানি। এটা হবে হচ্ছে মাখা মাখা, খুব বেশি পানি দেওয়ারও প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন একটু ডোবা ডোবাভাবে পানিটা দিলেই হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এখন এটাকে হালকা একটু নেড়ে ডিমগুলো আমি যে ভেজে রেখেছিলাম সে সবগুলো ডিম আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে একটু সুন্দর করে বিছিয়ে দিয়ে আবার আমি ভালো করে ঢেকে রেখে দেব। ঢেকে আমি এবার অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর সব কিছু একত্রে মিশে গেছে। এখন আমি হালকা নেড়ে এর মধ্যে দেখে নেবেন যে লবণ সব কিছু ঠিক আছে নাকি, না হলে আরেকটু লবণ অ্যাড করতে পারবেন। তো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আজকে এটাকে সার্ভ করেছি হচ্ছে পরোটার সাথে, আর সাথে দিয়েছি হচ্ছে চিচিঙ্গা ভাজি। পরোটার সাথে এই আলুর ডাল দিয়ে ডিম খেতে খুবই বেশি মজাদার হয়ে থাকে, আর এর থেকেও বেশি ভালো লাগে ভাত দিয়ে খেতে। তো আশা করছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটা থামস আপ দেবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।